ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। এখানে আমি সংক্ষিপ্ত অগ্রগামী ন্যায় শৃঙ্খলের বৈধতা বা ভ্যালিডিটি টেস্টিং করে দেখাচ্ছি। সংক্ষিপ্ত অগ্রগামী ন্যায় শৃঙ্খল হচ্ছে কতগুলো সংক্ষিপ্ত ন্যায়ের সমন্বয় বা এনথিমিমের সমন্বয়। এই সংক্ষিপ্ত অগ্রগামী ন্যায় শৃঙ্খলের বৈধতা বিচার করতে হলে সিদ্ধান্ত বা আশ্রয় বাক্যগুলি যেগুলি উজ্জ্ব থাকে সেগুলি প্রথমে ঠিকমতো প্রকাশ করতে হবে এবং তারপর প্রতিটি নিরপেক্ষ ন্যায়কে আলাদাভাবে নিয়ে তাদের বৈধতা বিচার করতে হবে। এখানে আমি তাই করে দেখাচ্ছি একটা সংক্ষিপ্ত অগ্রগামী ন্যায় শৃঙ্খলকে। একটা সংক্ষিপ্ত অগ্রগামী ন্যায় শৃঙ্খল আদর্শ আকারে আছে বললে বুঝতে হবে যে এর প্রতিটি বচনই আদর্শ আকারে আছে এবং প্রতিটি পদ দুবার ব্যবহৃত হয়েছে। এখানে একটা সংক্ষিপ্ত অগ্রগামী ন্যায় শৃঙ্খল হচ্ছে সকল ভালো ছাত্র হয় পরিশ্রমী, কোনো নির্বোধ ছেলে নয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোনো পরিশ্রমী ছেলে নয় নির্বোধ। এটার আদর্শ আকার হচ্ছে সকল ভালো ছাত্র হয় পরিশ্রমী এবচন, কোনো পরিশ্রমী ছাত্র নয় নির্বোধ ইবচন, কোনো নির্বোধ ছেলে নয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর সিদ্ধান্ত আমি এখানে বের করলাম কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় ভালো ছাত্র। এখানে দুটো আলাদা আলাদা আকারে নিরপেক্ষ ন্যায় প্রথমে ভেঙে দেখাবো। এটা দুটো নিরপেক্ষ ন্যায় আছে। সকল ভালো ছাত্র হয় পরিশ্রমী এবচন, কোনো পরিশ্রমী ছাত্র নয় নির্বোধ ইবচন, কোনো নির্বোধ ছাত্র নয় ভালো ছাত্র। এটা চতুর্থ সংস্থানে একটা শুদ্ধ মূর্তি। সকল ভালো ছাত্র এখানে প্রতিটি পদ দুবার ব্যবহৃত হয়েছে। ন্যায়ের নিয়মনে এই হেতুপদ ব্যাপ্য হয়েছে তা দেখানো হয়েছে এবং এ এবং ই থেকে যে নিয়ম আছে সেইভাবেই আমি এই নিরপেক্ষ ন্যায়টি সাজিয়েছি। দ্বিতীয় নম্বরও তাই আছে। এটা একটা সিদ্ধান্ত অপরটির আশ্রয় বাক্য হচ্ছে কোনো নির্বোধ ছাত্র নয় ভালো ছাত্র, কোনো নির্বোধ ছেলে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আইবচন, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় ভালো ছাত্র। এখানে ন্যায়ের সংস্থান বা নিয়ম ন্যায়ী দুটি নিরপেক্ষ ন্যায় বৈধ আকারে আছে। ওই দুটো নিরপেক্ষ ন্যায় বৈধ হয় সংক্ষিপ্ত অগ্রগামী ন্যায় শৃঙ্খলটিও বৈধ। থ্যাংক ইউ। আমার এই লজিক ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং আমার লজিক ক্লাসটা এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করবে।